ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রদল। তাদের অভিযোগ, কিছু গুপ্ত সংগঠন এই হত্যার বিচারকে কলুষিত করার চেষ্টা করছে। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠকে সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিবিতে হস্তান্তর হচ্ছে এই মামলা। শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো পতাকা মিছিলের পর শাহবাগে জড়ো হন ছাত্রদল নেতাকর্মীরা। অবরোধ করা হয় সড়ক। সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি তাদের। আমরা জানতে পেরেছি এই মবকে কেন্দ্র করে এই ভিসি এবং এই প্রক্টর বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অসৎ উদ্দেশ্য হাসিল করার চক্রান্তে লিপ্ত। এর আগে সকালে 48 ঘন্টার আলটিমেটাম শেষে বিক্ষোভ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উপাচার্য। এ সময় সাম্য হত্যার রহস্য উদ্ঘাটনে তেমন অগ্রগতি নেই দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। আর সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি সাম্যের স্বজনদের। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তোমরা যদি এইভাবে একজন নিরীহ ছেলের চরিত্র হননে লিপ্ত থাকো, তোমাদের পরিণতিও একদিন সাম্যর মতো অবস্থায় আসবে। রাজনৈতিক দলমতের উপরে উঠে সুষ্ঠু বিচারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাজনৈতিক দলাদলের উঠে এটি ন্যায় বিচারের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ সংহতি প্রয়োজন এবং সেটি আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অর্জন করে ছাড়বো এবং তার জন্য যা প্রয়োজন সেজন্য আমরা সবাই একসাথে আছি। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এই সময় সব আসামি দ্রুত গ্রেপ্তার হবে বলে আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এটা শুনেছেন মনোযোগ দিয়ে এবং তিনি নোট নিয়েছেন এবং ওনার দিক থেকে উনি বলেছেন ওনারা এমনিতেও চেষ্টা করছেন এবং ওনারা বলেছেন এবং ফার্দার এটা যাতে ফ্যাসিলিটেট হয় সেইভাবে ওনারা এটা এগিয়ে নিয়ে যাবেন। অপরাজয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দল। ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি এখনো ঘাপটি মেরে আছে বলে অভিযোগ তাদের। পরিকল্পিতভাবে সাম্যকে হত্যা করা হয়েছে। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।